ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه وهواه وتمنى على الله فقال النبي صلى الله عليه وسلم الدنيا جيفة وطالبها كلاب أو كما قال النبي صلى الله عليه وسلم شكرا درد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলা ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের অপরিসীম মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা ঘরে আসার মতো যোগ্যতা দান করেছেন। শুকরিয়া আলাইকুম আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বিশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত মানুষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে মহান আল্লাহ তাআলা জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য মানুষ থেকে বাছাই করেছেন। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র জুমার দিন গুরুত্বপূর্ণ এক মুসলমানের জন্য এক উৎসবের দিন। আল্লাহ তাআলা প্রতিদিন আল্লাহ তাআলা প্রতিটা মুহূর্ত অনেক দামি করেছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা দিন রাখছেন জুম্মাবার দিন, গুরুত্বপূর্ণ একদিন। কেননা আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির সূচনা হয়েছিল আল্লাহ তাআলা করেছেন জুম্মাবারের দিনে, যেদিন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে আসমান থেকে দুনিয়ার জমিনে তিনি অবতরণ করেছেন। ওই দিনটাও জুম্মাবার দিন ছিল। আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, উনি যখন ওনার ভুলের জন্য কান্নাকাটি করলেন, 350 বছর পরে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের কান্নাকে আল্লাহ তাআলা সর্বশেষ গ্রহণ করেছেন পবিত্র জুম্মাবার দিন। আল্লাহ তাআলা এই কিয়ামত সমৃদ্ধ করবেন আল্লাহ তাআলা জুম্মাবার দিনে। এজন্য জুম্মাবার গুরুত্বপূর্ণ একদিন, এজন্য জুম্মাবার দিনকে গুরুত্ব দেওয়া, জুম্মার ফজিলত। হাদিস শরীফে লেখছেন যে ব্যক্তি জুম্মার দিন জুম্মাকে উপলক্ষ করে সাজসজ্জা করবেন, জুম্মার জন্য আগে আগে আসবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুম্মার দিনকে জুম্মার দিন মনে করে আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে জুম্মার নামাজ আদায়ের জন্য তারা আসবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য পুরো এক বছরের রোজা নাকি তার আমলনামা দান করা হবে। তো মেরা মুহতারাম, জুম্মাবার দিন গুরুত্বপূর্ণ একদিন। আজকে আমাদের সমাজ, আমাদের দেশ, মুসলমান এই দুনিয়ার লালসায়, এই দুনিয়ার লোভে তারা তাদের পরকালকে ভুলে গেছে, তারা তাদের আখিরাতকে ভুলে গেছে। আর তারা তাদের পরকালকে ভুলে গিয়ে মহান রব্বুল কারীমের সিজদা করা,
মহান রব্বে কারীমের ইবাদত গুজার হওয়া সব দূরে সরাই দিয়েছে। সম্মানিত হাজিরিন, আজকে জুম্মাবার দিন, এক পবিত্র জুম্মার দিন। ওই জুম্মার দিন আজকে মানুষ তারা জুম্মাবারকে ভুলে গিয়ে জুম্মার নামাজকে না পড়ে তারা সাধারণ দুনিয়ার ভোগ বিলাসের জন্য দুনিয়ার কাজেই তারা ভক্ত, দুনিয়ার কাজেই তারা সফলতার জন্যই তারা দুনিয়াতেই তারা মেহনত করতেছেন। এই দুনিয়ার জন্য সফলতা তো আল্লাহ তাআলা এই দুনিয়াতে রাখেন নাই। দুনিয়ার কোনো জিনিসের ভিতর, না ব্যবসার ভিতর, না চাকরির ভিতর, না দুনিয়া দোকানের মধ্যে, না কোনো এরকম খ্যাত খামারের মধ্যে আল্লাহ তাআলা পূর্ণ সফলতা রাখেছেন। আল্লাহ তাআলা তো সফলতা রাখছেন যে ব্যক্তি তাদের পরকালকে সুন্দর আর সুগম করেছেন, তারাই সফল কাম। যে ব্যক্তি জাহান্নাম থেকে নিষ্কৃতি পাইল আর তার জন্য বলা হবে তুমি আজকে জাহান্নাম থেকে নিষ্কৃত, তুমি জাহান্নাম থেকে আজকে মুক্ত, ওই দিন তো সেই পরিমাণ সফলতা লাভ করবে। আজকে আমাদের সফলতার জন্যই, আমাদের কামিয়াবির জন্যই আজকে আমাদের দেশান্তর হওয়া, বিদেশগামী হওয়া, এই দুনিয়ার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব কিছু আমাদের। অথচ আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমি তোমাদেরকে হায়াত এবং মৃত্যু দিয়ে আমি তোমাদেরকে বানাইছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান রব্বে কারীম বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে মৃত্যু হায়াত দিয়ে তোমাদেরকে বানাইছি। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে মৃত্যু হায়াত দিয়ে বানাইছি। এখানে আল্লাহ তাআলা সর্বপ্রথম উল্লেখ করেছেন মৃত্যু দিয়ে বানাই না, অথবা বলছেন তোমাদেরকে হায়াত দিয়ে বানাইছি। তো আমাদের বাস্তব বিষয়টা আমরা দুনিয়াতে আগে আসলাম,